জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, ওই সব মহিলারা জান্নাতে যাবে, সিরিয়ালে আপনারা আছেন। তবে ওই সব মহিলারা কারা? স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে, এক। দুই, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে, মনে করে না যে এখন স্বামী নেই, একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই, এখন স্বামী নেই একটু চাচির বাড়ি থেকে আসি, এখন স্বামী নেই একটু ভাবির কাছ থেকে আসি। এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী। তিনটে গুণ ভালো নারীর জন্য, তিনটা গুণ। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আর আপনার সাথে তো একটা কথা আছেই, এখনই বলতে যাচ্ছি এখানেই। তো আর একটা কথা বলে নি, এই যে স্বামী আদেশ করলে পালন করে, স্ত্রীকে কাজ করতে বলবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না। বলবেন খালেদা জুতা জোড়া কোথায় আছে একটু দেখো তো, খালেদা এক গিলাস পানি নিয়ে আসো, খালেদা এ করো, ও দেখো টাকা কোথায় আছে, ওখান থেকে 200 টাকা দাও তো। সব টাকা নিজের কাছে রাখেন না, বউকে লুকিয়ে রেখে। ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে, এরকম ভয় হয় তো 2-3 হাজার রাখেন, 2-4 হাজার রাখেন, বাকি ব্যাংকে রাখেন। আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে, যদি বউ টাকা না রাখে তাহলে হস্তি নিব, ওকে তালাক দিতে হবে। সব টাকা পয়সা তারই কাছে রেখে দিতে হবে, সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। ওকে একটু শিখান, ওকে একটু বুদ্ধি দেন। ও যদি আপনার অগোচরে কাউকে টাকা দিয়ে দেয়, নিয়ে পালিয়ে যায়, তাহলে হস্তি নিব, ওকে তালাক দিতে হবে, ওকে রাখা যাবে না। কম কম 2-4, 5 হাজার 10 হাজারকে দিয়ে দিয়ে দেখেন। আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই, আমি তো নিঃস্ব মানুষ, প্রতিষ্ঠানের টাকা তো সব তো বাসাতেই থাকে, যে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয়, বাকি তো সব তো ব্যাংকেই থাকে। তো যত 10 টাকা হোক 20 টাকা হোক বাড়িতে সেখানেই থাকে। একটু বউকে পরীক্ষা করে দেখেন। সবসময় কাজে বলবেন, আদেশ করবেন। নিজে নিজে যদি পানি নেন, নিজে নিজে যদি জুতা খোঁজেন, তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেজন্য তো আমাকে বলে না, আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না। ওর কিন্তু বুদ্ধি কম। জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক, সেটা যেই হোক, আল্লাহ রসুল বলেছেন না না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সাথে একটু জরুরি কথা আপনার পরিবারকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষের উপরে জিম্মেদারি 5টা, পুরুষের উপরে জিম্মেদারি 5টা। এক, ফাকসুহা মাক্তাসাইতা, তুমি যে মানের খাবা তোমার বউকে সে মানের খাওয়াবা। 2, তুমি যে মানের কাপড় পরিধান করবা তোমার স্ত্রীকে সে মানের কাপড়। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবো না, ভুলেও কোনোদিন আপনি স্ত্রীকে গালি দিবেন না, মুখ খারাপ করবেন না। এই ছেলে তোমাকে বলছি, বউকে গালি দাও, বক্তব্য শুনতে এসেছো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আর আপনি মুরব্বী, আপনার কথা এখনো বলে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী যে আজও নাকি আপনি আপনার স্ত্রীকে গালি দেন। মুরব্বী মানুষ, ছেলে মেয়ে হয়ে গেছে, বউ বেটি এসেছে, স্ত্রীকে গালি দেন কেন? ধৈর্য ধারণ করে থাকতে পারেন না? ধৈর্য কি ঘোড়ার ডিম? ধৈর্য তো ঘোড়ার ডিম নয়, চুপ করে থাকতে হবে আপনাকে। আপনার স্ত্রী কিছু বলছে বলতে দেন, মুখ খারাপ করবেন না, কখনো কটু কথা বলবেন না। বলবেন না কখনো তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বলবেন না তোমার ঠোঁটটা মোটা, এভাবে বলবেন না। একবার বললে ওর মন ছোট হয়ে যাবে, 10 বছর ভালোবাসবে না। খালি বলবেন তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো আমি মহিলাই দেখি না, তাহলে সারা রাত পাটি বেঁধে দেবে। প্রশংসা করেন, খুশি হয়ে যাবে। আপনি মহিলা মানুষকে চিনতেই পারলেন না। আল্লাহ তো তাকে আপনার সেবা করার জন্য সৃষ্টি করেছেন, গার্মেন্টসে চালানোর জন্য নয়।
অফিস চালার জন্য নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বিরুদ্ধে যতই কথা মানুষে বলুক আর করুক, আমি বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা লালন পালনের জন্য, বাচ্চা উৎপাদনের জন্য। আমি বলেছি নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামী সেবা করার জন্য, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাশ থেকেই সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি তৃপ্তির জন্য। খুলনা শহরে 10 তলা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানালেও শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া। সুন্দর করে খাট তৈরি করে, টাঙ্গাইল জেলার মতো খাট, যশোরের মতো খাট, যেই খাট রয়েছে ঢাকা জাদুঘরে রয়েছে, সেই খাটের মতো খাট বানিয়ে মখমল চাদর দিয়ে সাজালেও তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া। যশোরের এই খাটটা ঢাকা জাদুঘরে আছে, যার 4টা পায়ে, নিচের 2টা 4টা হলো বাঘ, মানে বাঘের উপরে পায়ে সেট করা আছে। তারপরে ওই পায়াটা এত মোটা যে চারিদিকে 4টা মেয়ে, পায়ে 4টা মেয়ে। এবার শোয়ার জায়গাটাতে ওই পায়াতে ভিতর দিকে 4টা মেয়ে, ওই 4টাই। ওরা একটা বাঘ একটা ঘোড়া ধরে আছে হাতে। তার মানে ওই পায়ে একটাই পায়ার নিচের অংশ বাঘ, তার পরের অংশ মহিলা বাহির দিকে মুখ, তার পরের অংশ মহিলা ভিতর দিকে মুখ। কত টাকা খরচ করে কি পরিকল্পনা করে আল্লাহ ভালো জানে, সেটা ঢাকা জাদুঘরে আছে। তো বিছানা যতই ভালো হোক আপনার স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হবে না, এ কথা আল্লাহ বলেন। আপনি তাকে কেমনে কটু কথা বলেন, গালি দেওয়ার পরে সেখানে কেমনে শান্তি তৃপ্তি হতে পারে? 5 ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। ও খালার বাড়ি যেতে পাবে না, ও নানির বাড়ি যেতে পাবে না, ও মামার বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায় তাহলে আপনাকেও সাথে যেতে হবে। বিবাহের বাড়ি যেতে দিবেন না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। সাবধান, বিবাহের বাড়ি নেই, ভাই হোক, নানা হোক, খালো হোক, ফুফু হোক, আঁতে হোক, সজগণ হোক, দেবর হোক, ভাসুর হোক, বিবাহের বাড়ি যেতে পাবে না। আর এক জায়গাতে সামনাসামনি বসে খাওয়া তো কাপুরুষের পরিচয়। আপনার স্ত্রী যায় নাকি এরকম বাড়িতে দাওয়াত খেতে? তো এখানে বক্তব্য শুনতে এসেছেন কেন? এত কাঁচা পুরুষের সামনে আমি আর কয়দিন বক্তব্য দিব? আমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে চলে, কোনো জায়গাতে যদি কোনো পুরুষের গায়ে একটু ঠেকে যায় তো ইন্না লিল্লাহি, অজ্ঞান হয়ে যাবো একেবারে। আল্লাহুস সামাদ, একই কথা। শুনেন, জরুরি প্রয়োজন দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারবে না। এটা রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ। তাকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি, তাকে হাকিম হিসাবে ফয়সালা করতে হবে, জজ হিসাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে ম্যাজিস্ট্রেট হতে হবে, ডিসি হতে হবে, এই জন্য সৃষ্টি করা হয়নি। ওকে গার্মেন্টসে থাকতে হবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি। ওকে হেডমাস্টার হতে হবে, চেয়ারম্যান মেম্বার হতে হবে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হবে। আর যাকে তাকে বলবে ভাইয়া আসো, বসো, ভাইয়া আসো, চা খাও, বসো। আর স্বামীকে বলে এই কথা, আর যে ওকে বলছে আসো ভাইয়া বসো। ওর শরম নাই, ওর বাপের নাই, ওর জাতির নাই, ওর স্বামীর নাই, শরম সবাই মিলে বেঁচে খেয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হনি, একটা ভালো গাড়ি। 4 আল বাইতুল ওয়াস, একটা প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসে এই ঘরটা বড় হতে হবে, যেখানে 4 জন 5 জন 10 জন মিলে বসে খেতে পারবে। আর ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না। সবাইকে বলেছি মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে। আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে? আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো, তবুও ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মসজিদ থেকে ফকির ধরে আনতো, এ হলো 2, আর আপনার বাপ 16 জন মানুষের খাবার রেডি করতো। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন সমস্যা হয়নি। এখন আপনার স্ত্রী
যেখানে শুয়ে থাকে সেখানে ফ্রিজ আছে, সব কিছু রেডি আছে। 10টার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলতে নাক সিটকিয়ে দেবো, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, দেখছিলেন ওই দিকের দুটা লোক বসে আছে, ভয়ে বলেননি যে আপনারা কে, আপনারা খেয়েছেন কি, এ কথা বলতে পারবেন না কেন, সেদিন যে। আর স্ত্রী যদি বলে দেয় যে মেহমান তুমি যাকে পাবে নিয়ে আসবা, মসজিদে দেখে কাউকে ছেড়ে আসবে না। শোনেন আর একটা কথা, এই ছেলে তোমার মাকে বলে দিও, আম্মা যখন আব্বা বাড়ি থেকে বের হবে, যখন আমরা বাড়ি থেকে বের হব, তখন করিয়ন তো আম্মা, 50 টাকা 100 টাকা 5 টাকা 10 টাকা খুচরা আমাদের ব্যাগে দিয়ে দেবেন। ফকির আছে আমাদের কাছে চাই, তখন খালি বলি মাফ করেন। তো সারা জীবন খালি যদি মাফ করতেই বলবো তো দিব কখন? আর আমি তো আর কোনোদিন তার অপরাধও করিনি, খালি বলি মাফ করেন। আমি তার কি অপরাধ করেছি মা আম্মা যে খালি ওকে বলবো যে মাফ করেন মাফ করেন মাফ করেন? আমি তো তার কোনো অন্যায় করিনি আম্মা। আপনি আমার কাছে কিছু খুচরা টাকা দেন না কেন? আপনার স্ত্রীকে বলে দিবেন স্বভাব এরকমই হতে হবে। আপনার কাছে খুচরা টাকা না দিয়ে যেন আপনাকে বাড়ি থেকে বের না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, একটু খেয়াল করেন না কেন, কি সংসার করেন ছাই, খুব ভালো রান্না করতে পারেন তাই সবাই প্রশংসা করে। আমি কোনোদিন করিনি, কেননা আমার খাওয়াতে এত সুন্দর না। আমার খাওয়া হলো ডাল আর আলু ভাজি, এটা আমার কাছে প্রিয়, না হলে আলু ভর্তা, এইটাই পছন্দ। তো আমার তো অত কিছু লাগে না। কেন করেছেন? 16 প্রকার ভর্তা করেছে আর 32 প্রকার তরকারি। আব্দুর রাজ্জাক সাহেব আসবেন তাই এত প্রস্তুতি না, এগুলো লাগবে না। স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন 50টা 100টা টাকা খুচরা দিয়ে দেবেন। আজ থেকে ওয়াদা করে নেন এইভাবে বাড়ি থেকে বের হবো যাতে করে কোনো ফকিরকে ফিরিয়ে দিতে না হয়। গাড়িটা থেমেছে, একটা ফকির আসছে, এখন তো আর গ্রামে যায় না, সব ফকির শহরে চলে গেছে। খুলনা শহরে গেছেন, দেখছেন কত ফকির, বাড়িতে সারাদিন বসে আছেন, একটা ফকির পান না, তো কিছু দান করতে হবে না? তো 50 টাকা 100 টাকা নিয়ে যান, যত আসছে তাকে 5 টাকা 10 টাকার স্বভাব পরিবর্তন করেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য 5টা জরুরি, পুরুষ হিসাবে এই 5টা পালন করবেন, সংসার সুন্দর হয়ে যাবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, কোথাও থাকতে দিবেন না।